বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে যাচ্ছি ওয়েস্ট বার্মিসে, সেখানে এক ভাবির বাসায় যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমরা বেড়াতে গিয়েছিলাম বার্মিংহামে, সেখান থেকে 18 মিনিটস ড্রাইভিংয়ে সেখানে হচ্ছে ভাবির বাসা। তো সেখানে আমরা দেখা করব ভাবির সাথে, তারপরে আরেক জায়গায় যাব। যেহেতু এত লং জার্নি করে মানে বার্মিংহামে গিয়েছি, তো সবার সাথে দেখা না করলে জিনিসটা খারাপ দেখা যায়। আর এত দূর থেকে যাওয়ার পরে যদি সবার সাথে দেখা না হলো অনেক বেশি মানে কষ্টও লাগবে। সেজন্যে আমরা সবার সাথে দেখা করতেই চলে গেছি। তবে ভাবির আতিথেয়তা এত বেশি আপন ছিল, এত বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর যাওয়ার পথে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওয়েস্ট বার্মিসের রাস্তাঘাট কেমন দেখতে, এদিকের এলাকাটা কেমন, মানে এই শহরটা দেখতে কেমন। এখানে প্রচুর মসজিদ রয়েছে, আমার দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আর রাস্তার ধারে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ আছে, তারপরে এখানে মানে গির্জা আছে, সব কিছুই আছে কাছাকাছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব নাকি কাছে কাছে। তো ভাই বলতেছিল যে এখানে এলাকার সব কিছু কাছে কাছে আছে। আসলে এখানে যে খুব একটা বেশি আমার ঘোরা হয় নাই কখনো, এই প্রথম মানে এই পাশটাতে গিয়ে মানে গেলাম, গাড়ি নিয়ে গেলাম আর কি। আর আগে তো মানে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন এত বেশি বের হতাম না। তো আলিয়ার জন্ম হয়েছে কিন্তু বার্মিংহাম লজেলসে। তো ওখান থেকে যখন মিলন ভাইরা এইখানে থাকতো ওয়েস্ট বার্মিসে, তখন আমি গিয়েছি, কিন্তু ভাবির বাসায় আজকেই ফার্স্টে গেলাম। দেখতে পাচ্ছেন এত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। আর রাস্তাঘাটে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। আমি এই জন্যই ভিডিওটা করেছি যে ভালো লেগেছে দেখতে। একটা নতুন শহরে গিয়ে মানে নতুন কোনো কিছু দেখলে ভালো লাগে। আর সব কিছুই এখানে আছে। এই যে ছোট ছোট দোকান লন্ডনে যেমন আছে তেমনি প্রত্যেকটা শহরের এলাকাতেই আছে। তো এটা হচ্ছে লন্ডনের সাইটে, মানে লন্ডনের মেইন ইয়েতে না। আর এটা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভিংয়ে আমরা এখানে এসেছি। তো এই শহরটা দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। আর ভালো লেগেছে ঘুরতে, তো আসলে এমনিতেই অনেক ভালো লাগে। আর নতুন জায়গা দেখতে, নতুন যে কিছু পরিচিত হতে, এটা আরও বেশি আনন্দদায়ক। আর ওয়েদার তো অবস্থা খুবই খারাপ ছিল, তারপরেও আমরা এত জায়গায় গিয়েছি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, সারাদিন আমরা ঘোরার উপরেই ছিলাম, খুবই আনন্দ করেছি। আসলে একদিনে গিয়ে এত জায়গায় ঘোরা, এটা মানে কি বলবো, এটা আমাদের জন্য বিরল ছিল। তারপরেও সবার সাথে দেখা করতে পেরেছি, 5টা ফ্যামিলির সাথে দেখা করেছি। তো সবাই মানে খুবই খুশি হয়েছে। আর আমাদেরও ভালো লেগেছে, কারণ হচ্ছে হলিডেতে একটু ঘোরা হয়, পরে আর ঘোরা হয় না। যখন বাচ্চাদের ছুটি থাকে তখনই একটু ঘুরতে ভালো লাগে। এরপর তো বাচ্চারাও ব্যস্ত, আমরাও ব্যস্ত, আমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে, বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন আর মানে বের হতে পারি না, চাইলেও বের হওয়া যায় না। যেহেতু আমি 7 বছর পরে এই শহরটাতে এসেছি, তো বুঝতেই পারছেন কেমন ব্যস্ততায় থাকি, সেজন্যেই আসা হয় নাই। মনে চাইলেও মানে সব জিনিস মানে করা যায় না, এই আর কি। তো এখানকার এলাকাও খারাপ না, সবই ভালো, যেখানে যেমনভাবে অ্যাডজাস্ট করে থাকা যায় আর কি, যার যেমন ভালো লাগে। আমার আসলে এখানে আত্মীয় স্বজন তেমন ছিল না, সেই জন্যে আমি লন্ডনে ব্যাক করেছিলাম। ওখানে এখন আমার সবাই আছে, সেজন্য ভালো লাগে। আর এখানে ঘুরতে আসতে ভালো লাগে, বাট এখানে স্টে করতে আমার ভালো লাগে না। এটাই হচ্ছে তফাৎ। আমার আসলে মনই চায় না এই সাইডটাতে থাকার জন্য। তবে এলাকা খুবই ভালো, তবে যে যেরকমভাবে থাকতে পারে আর কি, যার যেমন ভালো লাগে। তো আমার আর কি লন্ডন শহরেই ভালো লাগে, সেজন্য এখানে চলে গিয়েছিলাম। তবে লন্ডনের প্রত্যেকটা জায়গাতেই আপনার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুবই কাছাকাছি থাকে, ভালো এটা। আর এক এক এলাকার এক এক সৌন্দর্য, এক এক রকম ভালো লাগা, এক এক রকম মানে কি বলবো, সব কিছুই মানে যেভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার মধ্যেই হচ্ছে সব কিছু। আপনি যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন নিজেকে, তাহলেই মানে আপনি টিকে থাকতে পারবেন।
আর মনের সাথে সব কিছু। আর সাইডে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা এই জন্যই করেছি, এই যে একদম লাগালাগি বাড়িগুলা খুব সুন্দর লাগে দেখতে, একদম কাছাকাছি, একটা ওয়ালের সাথে আরেকটা ওয়াল একদম লাগিয়ে আছে। এরকম বাসাগুলো এরকমই হয়, আর এখানকার বাসা অনেক বড় হয়, গার্ডেন থাকে, খুব সুন্দর হয়। আর লন্ডনের বা শহরে বাসাগুলো ছোট ছোট হয়, বাট ফ্ল্যাট আকারে হয় বেশি। ভাবির বাসায় চলে এসেছি, এই যে ভাবির ড্রয়িং রুমটা দেখাচ্ছি। ভাবির রান্না বান্না করেছে, ইলিশ মাছ করেছে, তারপরে এখানে শুটকি করেছে, তারপরে মাংস করেছে সাতকরা দিয়ে। এটা সিলেটি ভাবির বাসা, তো বুঝতেই পারছেন যেহেতু সাতকরা বলতেছি। তারপরে এখানে আরেকটা রুই মাছ করেছে, বোয়াল মাছ করেছে। মাছ খুব ভাই নাকি খুব পছন্দ করে, তাই সব ধরনের মাছ করেছে, চিকেন করেছে। আর এদিকে পিঠাও বানিয়ে রেখেছে, এটা পরে খাবো। এটা চিতল মাছের বড়া, ভাত রান্না করেছে। আর এই তো ভাবির আবার প্রশিক্ষণও দিয়ে থাকে, সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে থাকে। আবার তার 3টা এখানে মেশিন দেখতে পাচ্ছেন, অনেক গুণবতী ভাবি। আর এই দেখেন কত কিছু রান্না করেছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভাবির বাসায় গিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর ভাবির জন্য দোয়া করবেন। এত এত খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক আতিথেয়তা করেছে।